আমন্ত্রণ বিশ্ব বাংলায়, কাজী সাইদ আছি আপনাদের সঙ্গে। শুরুতেই সংবাদ শিরোনাম। মালয়েশিয়া ইমিগ্রেশন অফিসারের 8 বছরের কারাদণ্ড, জরিমানা 1.5 লাখ রিঙ্গিত। বিচারক দাতুক আজহারের রায় ঘোষণা। এখন বাংলাদেশ থেকেই আবেদন করা যাবে ফ্রান্সের ভিসা, কেন্দ্র চালু করেছে ভিএফএস গ্লোবাল। এবং সৌদি প্রবাসী পিতার হাতে খুন হলেন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া পুত্র। চট্টগ্রামের মিরসরাইয়ের ঘটনা তদন্ত করছে র্যাব। শিরোনাম শুনছিলেন, চলুন বিস্তারিত খবরে। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের এক কর্মকর্তাকে ভিসা জালিয়াতির মামলায় 8 বছরের কারাদণ্ড সহ 1.5 লাখ রিঙ্গিত জরিমানা করেছেন দেশটির হাইকোর্ট। বিচারক দাতুক আজহার আব্দুল হামিদ এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত কর্মকর্তা হলেন 51 বছর বয়সী শামসুদ্দিন ইসাক ভানুয়াতুর। তিনি এক প্রবাসীর জন্য ভিসার জাল নথি প্রস্তুত করে দিয়েছিলেন। পরে আদালতে প্রমাণ হয় এই নথি অভিবাসী পাচারের উদ্দেশ্যে ব্যবহার হওয়ার কথা ছিল। শামসুদ্দিন ইসাক জরিমানা পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও 1 বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। তবে আপিলের সময় কারাদণ্ড স্থগিত রেখে জামিনের পরিমাণ 15,000 থেকে বাড়িয়ে 30,000 রিঙ্গিত নির্ধারণ করেছেন আদালত। বাংলাদেশে ফ্রান্সের ভিসা প্রক্রিয়া আরও সহজ করার লক্ষ্যে আধুনিক ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ভিএফএস গ্লোবাল। গুলশান এভিনিউতে অবস্থিত ভিএফএস গ্লোবাল থেকে স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী ভিসার আবেদন করা যাচ্ছে। কেন্দ্রে আবেদনকারীরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং, ফর্ম পূরণ, প্রিমিয়াম সার্ভিস এবং কুরিয়ার সহ অন্যান্য সুবিধা নিতে পারবেন। অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। নতুন কেন্দ্রে প্রশিক্ষিত কাস্টমার সার্ভিস প্রতিনিধিরা আবেদনকারীদের প্রতিটি ধাপে সহায়তা করবেন। এছাড়াও নগদ, কার্ড ও অনলাইন সহ বিভিন্ন পেমেন্ট অপশন, সহজ অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা এবং বাড়তি সময়ের সুবিধা দেওয়া হয়েছে। বুধবার বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসতুপুই আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। ভিএফএস গ্লোবাল 2004 সাল থেকে ফ্রান্স সরকারের সঙ্গে কাজ করছে এবং বর্তমানে 29টি দেশে 70টি ভিসা কেন্দ্র পরিচালনা করছে। চট্টগ্রামের মিরসরাইয়ে ঘটল অবিশ্বাস্য এক ঘটনা। সৌদি প্রবাসী পিতার হাতে খুন হলেন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া পুত্র। ঘটনার 6 দিন পর সিলেট থেকে বাবা ও তার দ্বিতীয় স্ত্রীকে আটক করেছে র্যাব। চট্টগ্রাম থেকে সুমন চক্রবর্তীর তথ্যচিত্রে সর্দার রাজীবের প্রতিবেদন। বাবার হাতে পুত্র খুন অবিশ্বাস্য হলেও গত 10 সেপ্টেম্বর এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে চট্টগ্রামের মিরসরাইয়ের মায়ানী গ্রামে। নিহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাহিদের বাবা সৌদি প্রবাসী নূরের জামান। দেশে ফিরে প্রথম স্ত্রীর অজান্তে দ্বিতীয় বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন নূরের জামান। এ নিয়ে শুরু হয় পারিবারিক দ্বন্দ্ব। এক পর্যায়ে প্রথম স্ত্রীকে খুন করতে গেলে বাধা দেয় সন্তানরা। তখনই এলোপাতারি ছুরিকাঘাতে খুন হন শাহেদ। আমার মাকে যে জবাই করে দিচ্ছে ওই টাইমে আমরা আমার মা ওইখানে, তো আমরা এইখানে কিছুটা ওনার সাথে আমরা দৌড়ায় যাচ্ছি। এখন আমার ভাই সবার আগে ছিল, তারপর আমার বড় বোন, তারপর আমি ছিলাম। আমার ভাই যে আগে গেছে, সাথে সাথে ওকে দেখার সাথে সাথে ওকে ছুরিটা মেরে দিচ্ছে একদম। এদিকে একমাত্র সন্তানকে হারিয়ে শোকসাগরে ভাসছেন মা। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি তার। এই ঘটনার হাসি চাই রে, আমি হাসি চাই রে, আমি কত কষ্ট করি এক রুমে তুই সংসার গসি রে। অন্যদিকে ঘটনার 6 দিন পর সিলেট থেকে নূরের জামান ও তার দ্বিতীয় স্ত্রীকে আটক করেছে র্যাব। হত্যাকারী বাবা, সে দীর্ঘ সময় সৌদি আরবের প্রবাসী ছিলেন। তার সাথে আরেকজন ব্যবসায়িক সম্পর্কের কারণে আরেকজন মহিলার সম্পর্ক ছিল। পরবর্তীতে বাংলাদেশে এসে সেই মহিলাকে তিনি বিয়ে করেন, যার কারণে পারিবারিক কলহটা আরও বৃদ্ধি পায়। এই পলাতক আসামিকে আমরা 5 দিনের মধ্যে সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। র্যাব বলছে এই হত্যাকাণ্ডের সাথে আর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সর্দার রাজীব, বাংলা টিভি নিউজ ডেস্ক। বিশ্ব বাংলায় বিরতি নিচ্ছে, এরপর আরও যা থাকবে। ইতালির ভেনিসে উদ্বোধন হলো 12 দলীয় ফুটবল টুর্নামেন্টের। MS মার্ঘেরা অ্যাসোসিয়েশনের এমন আয়োজনে খুশি প্রবাসীরা।
বিরতির পর বিশ্ব বাংলায় আরও একবার স্বাগত। শরীয়তপুরের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন বকাউলকে মালয়েশিয়ায় সংবর্ধনা দেওয়া হয়েছে। দেশটিতে তার আগমন উপলক্ষে এই সংবর্ধনার আয়োজন করে মালয়েশিয়াস্থ শরীয়তপুর জেলা প্রবাসীরা। মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামান জানিয়েছেন, রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের একটি রেস্তোরাঁয় এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। হাজী মোহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মিরাজ হাওলাদার ও মোহাম্মদ ইব্রাহিম খলিল। এতে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ এহতাসেম হক শাহিন, অধ্যাপক ডাক্তার খাইরুল ইসলাম ও বকাউল খবির। এ সময় বক্তব্য রাখেন তারেক হাসান পুলক বকাউল ও আবির বকাউল সহ অনেকে। শেষে দেশে বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ দোয়া করা হয়। বিশ্বের বৃহত্তম হালাল প্রদর্শনী হিসেবে পরিচিত মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেজ এর 21তম আসরে অংশ নিচ্ছে বাংলাদেশ। 17 থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত কুয়ালালামপুরের মালয়েশিয়া আন্তর্জাতিক বাণিজ্য ও প্রদর্শনী কেন্দ্রে 4 দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে। প্রদর্শনীর আয়োজন করছে মালয়েশিয়ার বিনিয়োগ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এবং মালয়েশিয়া বহির্বাণিজ্য উন্নয়ন সংস্থা। মালয়েশিয়ার বাংলাদেশ হাই কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, রপ্তানি উন্নয়ন ব্যুরো বাংলাদেশের উদ্যোগে এবং বাংলাদেশ হাই কমিশনের সমন্বয়ে এই প্রদর্শনীতে অংশ নেবে দেশের 5টি শিল্প প্রতিষ্ঠান। এ সময় তারা প্রদর্শন করবে জেলাটিন, খালি ক্যাপসুল, শেল, খাদ্য ও পানীয় প্রস্তুতকৃত খাবার, চামড়াজাত পণ্য, গৃহস্থালী ও ব্যক্তিগত যত্ন সামগ্রী, ত্বকের যত্ন ও রঙিন প্রসাধনী এবং তৈরি পোশাক। এসব পণ্য বাংলাদেশ প্যাভিলিয়নে বিশেষভাবে প্রদর্শিত হবে। সংযুক্ত আরব আমিরাতে চলা এশিয়া কাপ টি-20 ক্রিকেটের শ্রীলঙ্কার কাছে বাংলাদেশ হেরে গেছে। আগের ম্যাচে হংকংকে হারিয়ে ভালো শুরু করলেও পরের ম্যাচে টাইগাররা জয় পায়নি। আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানিয়েছেন, শুরুতে পরপর 3 উইকেট হারিয়ে মাত্র 50 রান করতে সক্ষম হয় বাংলাদেশ। ক্যাপ্টেন লিটন সহ 5 জন ব্যাটার তাড়াহুড়ো করে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর আলী এবং শামীম ভালো ব্যাটিং করে 139 রানের স্কোর গড়ে টাইগাররা। স্টেডিয়ামে থাকা দেশের হাজার হাজার প্রবাসী ভক্ত জয়ের আশা দেখছিলেন, তবে বোলিংয়ে টাইগাররা সফল হতে পারেনি। শ্রীলঙ্কা বড় বড় ছক্কা চারে ম্যাচ শেষ করে মাত্র 32 বল বাকি রেখে 6 উইকেটে জয়লাভ করে। এদিকে ম্যাচ শেষে হতাশা প্রকাশ করেন বাংলাদেশি সমর্থকেরা। হাজার হাজার প্রবাসী দর্শক দেখেন, 10 ওভারের আগেই সবাই চলে যাচ্ছে। ভাই, আপনারা ক্রিকেটার আর কত আমাদের আবেগ নিয়ে খেলবেন? এইভাবে আমরা কাজ করবো। ফলারা 200 রান, বাংলাদেশি 6,800 টাকা দিয়ে টিকিট কেটে 42 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের মধ্যে আমরা বাংলাদেশ দলকে সাপোর্ট করতে আসছি। বোলিং প্ল্যানিংটা যদি ঠিক থাকতো তাহলে আমাদের ম্যাচটা অনেক আগে আমাদের হাতে থাকতো। 10 বলে 20 করবে, এটা কেমন কথা? কোন প্লেয়ার 10 বলে 20 করে কে প্লেয়ার নাই। ছুটি নিয়ে আসছি খেলা দেখতে, কিন্তু বাংলাদেশ টিমে আমাদেরকে এরকম হতাশ করবে এটা ভাবতেই পারি না। ইতালির ভেনিসে এমএস মার্গেরা অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রবাসীদের 12 দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। মার্গেরা মাঠে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে 4-2 গোলে ফসিয়াস ম্যাস্ত্রে ফুটবল দলকে হারায় রিভেরা ইতাল বাংলা দল। এতে অতিথি ছিলেন ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সরওয়ার, বাংলাদেশ ক্রীড়া সংস্থা ভেনিসের সভাপতি সুলাইমান হোসেন, নির্বাচিত কাউন্সিলর আফাই আলী ও ব্যবসায়ী শান্ত ব্যাপারী সহ অনেকে। টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধান করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী ও সহ সভাপতি জুয়েল। পরিচালনায় ছিলেন মিজান হাসান মিয়া, আহমেদ হৃদয়, শাওন মিয়া ও সালাম সহ অনেকে। এ সময় আয়োজকেরা জানিয়েছেন, খেলাধুলার মাধ্যমে প্রবাসী তরুণ সমাজকে সুস্থ বিনোদন দেয়া এবং সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখাই উদ্দেশ্য এই আয়োজন। বিশ্ব বাংলা শেষ করব, তার আগে এক নজরে সবগুলো শিরোনাম জানাব। মালয়েশিয়া ইমিগ্রেশন অফিসারের 8 বছরের কারাদণ্ড, জরিমানা 1.5 লাখ রিঙ্গিত, বিচারক দাতুক আজহারের রায় ঘোষণা। এখন বাংলাদেশ থেকে আবেদন করা যাবে ফ্রান্সের ভিসা, কেন্দ্র চালু করেছে ভিএফএস গ্লোবাল। সৌদি প্রবাসী পিতার হাতে খুন হলেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া পুত্র, চট্টগ্রামের মিরসরাইয়ের ঘটনা তদন্ত করছে র্যাব। এবং ইতালির ভেনিসে উদ্বোধন হলো 12 দলীয় ফুটবল টুর্নামেন্টের। এমএস মার্গেরা অ্যাসোসিয়েশনের এমন আয়োজনে খুশি প্রবাসীরা। বিশ্ব বাংলায় এতটুকুই ছিল। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।